আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা নতুন একটা এক্সপেরিয়েন্স শুরু করেছিলাম বা অধ্যায় 6 পয়েন্ট। এই অধ্যায়টি আমরা সেই অধ্যায়ের আজকে একটি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে 6.3.1। এর আগে আমি তোমাদের সঙ্গে দুটো অ্যাক্টিভিটি আলোচনা করেছি। এই অ্যাক্টিভিটি মূলত আজকে আমরা শিখব চাইল্ড লেবার, ইথিক্যাল ইস্যুজ অফ চাইল্ড লেবার, শিশু শ্রমের যে নৈতিক বিষয় আছে এই বিষয় সম্পর্কে কিছু টেক্সট এখানে তোমাদের দেওয়া আছে। সেই টেক্সটের কিছু অংশ তোমাদের পড়তে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। চলো তাহলে আমরা নিদর্শনটা দেখে নেই। রিড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টেক্সট। প্রথমেই যে ইথিক্যাল ইস্যুজ অফ চাইল্ড লেবার, শিশু শ্রমের নৈতিক বিষয়, এই সম্পর্কে একটি অনুচ্ছেদ দেওয়া আছে। তার প্রথম অংশটি পড়ো। ইন গ্রুপস, দলীয়ভাবে, discuss and identify the sentences that reflect formal features as given in the table below. দলে তোমরা যে সারণীতে কিছু বাক্য দেওয়া আছে সেগুলোর আলোচনা করবে এবং আইডেন্টিফাই করবে। কোনগুলো আলোচনা করবে? রিফ্লেক্ট ফর্মাল ফিচার্স, একটা যে আনুষ্ঠানিক ভাষার বৈশিষ্ট্য আছে সেগুলো কি কি, এগুলো তোমরা আলোচনা করবে। একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, একটি এই প্রথম সেন্টেন্সটি তোমাদের জন্য দেখে দেওয়া হয়েছে, যেটা ফর্মাল ফিচার্সের কোন ক্যাটাগরিতে পড়বে। আর বাকি যে 6টা আছে এটা তোমাদেরকে পড়তে হবে। টোটাল এখানে দেখে নিই আমরা কয়টা আছে। 7টা সেন্টেন্স আছে, একটি করে দেওয়া হয়েছে। নিচে একটি গ্রিড আছে, সেই গ্রিডে তোমাদের সাজিয়ে সেগুলো বলতে হবে যে সেই ভাষার বৈশিষ্ট্যগুলো কি, কোনগুলো? এই যে ফর্মাল ফিচার্স, আনুষ্ঠানিক ভাষার বৈশিষ্ট্য কি। চলো প্রথমে আমরা এই 7টা সেন্টেন্সের বঙ্গানুবাদ পড়ে নিই, তারপরে আমরা একটি একটি করে কোনটি কোন ফিচার্সের মধ্যে পড়ে সেগুলো আমরা দেখব। Child labor is described as work depriving children of their childhood potential and dignity, which harms physical and mental development. শিশু শ্রম বলতে মূলত তাদেরকে ডিপ্রাইভিং করা হয়, মানে বঞ্চিত করা হয় শিশুদের শৈশব থেকে, তাদের সম্ভাবনাময় যে ভবিষ্যতের অনেক কিছু করার সম্ভাবনা থাকে সেটা থেকে, তাদের মর্যাদা থেকে, এবং এর ফলে তাদের শারীরিক এবং মানসিক উন্নতির কিন্তু ক্ষতি হয়। সুতরাং চাইল্ড লেবার মানেই হচ্ছে যে শিশুদের দিয়ে কেমন ধরনের কাজ করা হয় যেগুলো তাদের শৈশবকে নষ্ট করে দেয় এবং তাদের অনেক স্বাস্থ্যগত ঝুঁকি এবং মেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বা ক্ষতিগ্রস্ত হয়। সো এখানে পোটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাব্য, ডিগনিটি মানে মর্যাদা, হার্মস মানে ক্ষতি করা, ফিজিক্যাল শারীরিক অ্যান্ড মেন্টাল মানসিক। সো এটা আমাদের 1 নম্বর সেন্টেন্স। It is a highly contentious ethical issue in developing and underdeveloped countries. ডেভেলপিং, উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে মূলত এটি একটি খুবই বিতর্কিত বিষয়। কন্টেনশাস মানে হচ্ছে বিতর্কিত। Where millions of children are forced to work under hazardous conditions to support themselves and their families. যেখানে লক্ষ লক্ষ শিশুরা কাজ করতে বাধ্য হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ পরিবেশে তাদের নিজেদেরকে এবং তাদের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। It has been going on for more than 200 years. এটি 200 বছরের মতো সময় ধরে চলছে। And now is the time to put an end to it. এবং এখন সময় হয়েছে এটির সমাপ্তি টানার। The use of child labor in developing and underdeveloped countries raises a range of ethical concerns. উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে শিশু শ্রমের এই বিষয়টা কিন্তু একটা রেজেস মানে উদ্বেগের বিষয় হয়েছে, যেটি তাদের কি করছে, নৈতিক কনসার্নস, মানে আমাদের যে নৈতিক একটা বিবেক বিবেচনা আছে সেই বিষয়টা উঠে এসেছে। এর ভিতরে কি কি আছে? ইনক্লুডিং এক্সপ্লয়টেশনস, তাদের শোষণের বিষয়টি আছে, অ্যাবিউজ, তাদেরকে খারাপভাবে ব্যবহার করা হয়, অ্যান্ড ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এমনকি তাদের মানবিক যে বা মৌলিক চাহিদাগুলো আছে, মানবিক অধিকারগুলো আছে
সেটিও কিন্তু লঙ্ঘন করা হচ্ছে। Children employed in these regions are often subjected to dangerous working conditions এবং তাদেরকে মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে এই এলাকাগুলোতে বাচ্চাদেরকে এমপ্লয়েড করা হচ্ছে, যুক্ত করা হচ্ছে। অ্যান্ড লং ওয়ার্কিং আওয়ার্স এবং তাদের এই কাজের সময়টা অনেক বেশি, হুইচ ক্যান লিড টু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, আর যার কারণে তারা স্বাস্থ্যগত, শারীরিক এবং মানসিকভাবে অনেক স্বাস্থ্যের ঝুঁকির সম্মুখীন হচ্ছে বা সমস্যায় পড়ছে। ইন অ্যাডিশন, এর সাথে আরও যুক্ত হচ্ছে দে আর পেইড লো ওয়েজেস, তারা খুব কম পরিমাণ টাকা পায় বা ইনকাম করে, অ্যান্ড আর ওপেন ডিনাইড অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, এবং তাদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার যে অনুমতি আছে, প্রবেশ আছে, সেটিও কিন্তু লঙ্ঘিত হচ্ছে, ডিনাইড করা হচ্ছে, মানে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দেয়ার আর আর্গুমেন্টস ইন ফেভার অফ চাইল্ড লেবার, অন্যদিকে শিশু শ্রমের পক্ষে, ফেভার মানে পক্ষে, একটি আবার যুক্তি আছে, আর্গুমেন্টস মানে যুক্তি, such as the need for children to support their families financially, তাদের পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করার জন্য তারা এই শ্রমটা দিয়ে থাকে। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং প্র্যাকটিক্যাল স্কিলস, তাদের যে অনুশীলনীগতভাবে বাস্তবিক কাজের দক্ষতা তৈরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এটা গুরুত্ব দেয়। অ্যান্ড দ্য আর্গুমেন্ট দ্যাট, এবং আরও বিতর্ক আছে বা যুক্তি আছে যে দ্য অল্টারনেটিভ অফ চাইল্ড লেবার মে বি বেগিং, স্টিলিং অর ওটস, হচ্ছে যে চুরি করা এবং ভিক্ষা করা, এবং তার চেয়ে আরও অনেক খারাপ কাজ থেকে এই শিশু শ্রমে যখন তারা জড়িত হয় তাদেরকে এটি রক্ষা করে। এটি মূলত তোমাদের শিশু শ্রমের বিষয়ে ইথিক্যাল কিছু ইস্যু, যেটি একটা টেক্সট আছে, প্রথমে কিছু অংশ তোমাদের পড়তে বলা হয়েছে, 7টি সেন্টেন্স এখানে দেওয়া আছে, একটি সেন্টেন্স তোমাদের করে দেওয়া আছে যে কোন ক্যাটাগরিতে পড়বে, এটি হচ্ছে তোমাদের টেক্সট। এই টেক্সটটি পড়ার পরে তোমাদের এখানে নিচে একটি গ্রিড আছে, এই গ্রিডটা আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিই, তোমরা তাহলে পেরে যাবে। এখানে আমি তোমাদের শুধু সংক্ষিপ্ত আকারে যে 7টি সেন্টেন্স ছিল তার নাম্বারগুলো উঠিয়ে দিয়েছি। এখন মূলত তোমাদের কাজটি হচ্ছে ফিচার্স অফ ফর্মাল রাইটিং। আমাদের কিন্তু নির্দেশনা এটি দেখতে বলেছে, তোমাদের 7টি সেন্টেন্স দেওয়া আছে যেটি এই পাশে ব্যবহৃত হয়েছে, এবং কোন ক্যাটাগরিতে পড়বে সেই সেন্টেন্সটি জাস্ট এখানে উল্লেখ করতে হবে। সো ফার্স্টে আমাদের 1 নাম্বার সেন্টেন্সটি করে দেওয়া ছিল, এখন এটি কোন ক্যাটাগরিতে পড়বে? ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস, এখানে আনুষ্ঠানিক শব্দের যে পছন্দ, আর তোমরা জানো ফর্মাল মানে হচ্ছে আনুষ্ঠানিক, যেটা কিন্তু শব্দগতভাবেও এখানে দেখে দেওয়া হয়েছে। এটি নাম্বার 1। যেমন তোমরা এখানে খেয়াল করবে যে নাম্বার 1-এ বলা হয়েছে যে পোটেনশিয়াল অ্যান্ড ডিগনিটি, এটি হচ্ছে তোমাদের হচ্ছে ফর্মাল ওয়ার্ডের যে চয়েসটি সেটি, হুইচ হার্ম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, এটা আমাদের 1 নাম্বার সেন্টেন্সটি। এখন দেখো এখানে বলা হচ্ছে অ্যাড অ্যানাদার সেন্টেন্স, আরও একটি সেন্টেন্স তোমরা যোগ করবে, সেন্টেন্স নাম্বার মানে এখানে আরেকটি সেন্টেন্স বসবে যার বৈশিষ্ট্য হচ্ছে শব্দের যে পছন্দ সেটি ফর্মাল হতে হবে। সো এখানে আমরা অ্যাড করেছি কোনটা? নাম্বার 7। চলো একবার দেখিয়ে দিই, আমি বাংলা করে পড়িয়ে দিয়েছি, এখন শুধু জাস্ট দেখিয়ে দেব যে এখানে আমাদের ফিচার্স মানে যে বৈশিষ্ট্য আছে আনুষ্ঠানিক ভাষার শব্দ কিভাবে চয়ন করতে হয়, কোন শব্দগুলো দেখলে তুমি এটাকে বলবে যে ফর্মাল। খেয়াল করো এখানে প্র্যাকটিক্যাল, স্কিলস, অল্টারনেটিভ, ফাইন্যান্সিয়ালি, অনেক বড় বড় দেখো শব্দ এখানে দেওয়া আছে। এটি হচ্ছে তোমাদের শব্দের চয়েস, যে এই শব্দগুলো দেখলে আমরা সেটাকে বুঝবো যে এটি একটি ফর্মাল ল্যাঙ্গুয়েজ বা ফর্মাল ইউজ অফ ওয়ার্ডস। সো এটি আমাদের এখানে অ্যাড করেছে। নেক্সটে তোমরা ফেসারগুলো লক্ষ্য করো, এখানে আছে ইউজ অফ প্যাসিভ ফর্ম। প্যাসিভ ভার্ব কোন কোন সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে এখানে সেই সেন্টেন্সগুলো উল্লেখ করতে হবে। এখানে আমি 3টি অ্যাড করেছি, দেখো নাম্বার 1, 2 and 6। এখান থেকে 1টা তোমরা দেখে নিতে পারো যে কিভাবে প্যাসিভ হচ্ছে। খেয়াল করো, চাইল্ড লেবার ইজ ডেসক্রাইবড, শিশু শ্রম বর্ণনা করা হয়ে থাকে। প্যাসিভ ভয়েস তোমরা জানো যে অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয় এবং ভার্ব থাকে। ইজ ডিপ্রাইভড,
ইজ ডেসক্রাইবড বর্ণনা করা হয়ে থাকে, শিশু শ্রমকে বর্ণনা করা হয়ে থাকে, এটা কিন্তু প্যাসিভ ভয়েস। সেখানে আমরা প্যাসিভ ভয়েসের উদাহরণ হিসেবে নাম্বার 1 নিলাম। 2 and 6 টা আমরা একটু খেয়াল করে আসি। 6 দেখো, দে আর পেইড, দে আর পেইড। এবার এখানে আছে আর ডিনাইড, মানে ভার্বের পরেই তোমাদের কি থাকে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে প্যাসিভ ভয়েসে। নাম্বার 2 তে আমরা খেয়াল করে আসি, দেখি এখানে কি ছিল, আর ফোর্সড, আর ফোর্সড, তাদেরকে শক্তি প্রয়োগ করা হয়ে থাকে কাজ করার জন্য। সবগুলোই দেখো প্যাসিভ, আর ডেসক্রাইবড, আর ফোর্সড, আর পেইড, আর ডিনাইড, এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস। সো আমরা এটা দেখলাম। এখন আমরা দেখি ইউজ অফ লং সেন্টেন্সেস, মানে অনেক বড় সেন্টেন্স বা বাক্যের ব্যবহার। এখানে থাকবে কি কম্পাউন্ড এবং কমপ্লেক্স, তোমাদের এই দুটো শেখানো হয় নাই, এখানে আমি জাস্ট তোমাদের বলে দিই সহজ করে মনে রাখার জন্য। কম্পাউন্ডটা হচ্ছে একটি সেন্টেন্সে একের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ মানে অ্যাকচুয়ালি যে প্রধান বাক্যাংশ থাকবে একের অধিক। আর এখানে কমপ্লেক্স হচ্ছে একটি তোমার প্রধান বাক্য থাকে এবং তার অধীনে আরো অপ্রধান বাক্য থাকে, সেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স। এগুলো বিস্তারিত তোমরা পরে জানবে, এখানে জাস্ট জেনে রাখো যে কম্পাউন্ড এবং কমপ্লেক্স মানে হচ্ছে কমপ্লেক্সে একটি প্রধান থাকবে এবং আরেকটি অপ্রধান বাক্য থাকবে, আর এখানে দুটোই প্রধান বাক্য থাকবে। সো উদাহরণ হিসেবে আমরা দিয়েছি 2 এবং 5। চলো আমরা দেখে নিই 2 এবং 5 এ কি আছে। 2 খেয়াল করো, কত বড় একটা সেন্টেন্স দেখো, তোমাদের এখানে কিন্তু বলে দিয়েছে যে লং সেন্টেন্সেস, ব্র্যাকেটে দিয়েছে কম্পাউন্ড কমপ্লেক্স। এটি যদি তোমাদের মনে নাও রাখতে পারো, লং সেন্টেন্স খেয়াল করো। নাম্বার 2 কত বড় সেন্টেন্স দেখো, একেবারে 3 নাম্বার, ইট ইজ 3 লাইন। It is a highly contentious ethical issues in developing and underdeveloped countries where millions of children are forced to work under hazardous conditions to support themselves and their families. অনেক বড় একটা সেন্টেন্স। সো আমরা এখান থেকে নাম্বার 2 নিয়েছি এবং নাম্বার 5 নিয়েছি, যে দুটো অনেক বড় সেন্টেন্স। এই যে 5 এখান থেকে শুরু, চিলড্রেন এমপ্লয়েড, এখান থেকে শুরু হয়েছে 5টি। সো এই দুটো হচ্ছে আমরা দিয়েছি কোন ক্যাটাগরিতে, লং সেন্টেন্সেস। নেক্সট দেখো কি আছে, লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি কোহেসিভ ডিভাইসেস। নিশ্চয় তোমাদের কোহেসিভ ডিভাইস সম্পর্কে জ্ঞান আছে। আমরা এখানে 6 এবং 7 অ্যাড করেছি। আমাদের ভাষার বৈশিষ্ট্য কি হবে দেখো, লিটারাল ল্যাঙ্গুয়েজ মানে এখানে তোমার সাহিত্যগত যে সাহিত্যিক ভাষা আছে সেটা থাকবে। একাডেমিক ভোকাবুলারি, একাডেমিক ভোকাবুলারি সবসময় তোমার একটু মানে ফর্মাল হয়ে থাকে। কোহেসিভ ডিভাইস থাকবে। চলো আমরা সেন্টেন্সে দেখে নিই 6 এবং 7 এ কিভাবে আমরা পেলাম। নাম্বার 6 খেয়াল করো, ইন অ্যাডিশন, এটি একটি একাডেমিক কিন্তু ভোকাবুলারি। ইন অ্যাডিশন এর সাথে আরো যোগ হচ্ছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটি আসলো। এবার 7 দেখো, যদি আমরা কোহেসিভ ডিভাইস দেখে থাকি এখানে কিন্তু সেটা আছে, যে অন দ্য আদার হ্যান্ড, আমরা পড়েছিলাম এর আগের ক্লাসে যে কোহেসিভ ডিভাইস থাকবে অন দ্য আদার হ্যান্ড। সো এই দুটো হচ্ছে লং সেন্টেন্সের সাথে লিটারাল ল্যাঙ্গুয়েজ আছে এবং একাডেমিক ভোকাবুলারি আছে এবং কোহেসিভ ডিভাইস আছে। সব শেষে দেখো ইউজ অফ সেন্টেন্সেস ফুলি ইলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড। ইলাবোরেটেড মানে সম্পূর্ণ একটা, ইলাবোরেট মানে বড় করে বর্ণনা করা সম্পূর্ণ বিষয়টা আসতে, এবং তার সাথে সেটি কনক্লুডেড থাকছে, মানে বাক্যটি সেখানে ওইটার দ্বারা সেটাকে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আমরা এখানে 7 দিয়েছি। এটা দেখো, অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে, দেয়ার আর আর্গুমেন্টস ইন ফেভার অফ চাইল্ড লেবার, চাইল্ড লেবারের পক্ষে যুক্তি আছে যে কি করলে কি হবে, এবং এটা দিয়েই কিন্তু এই বাক্যটা বা এই 7টা সেন্টেন্সের কনক্লুড করা হয়েছে, মানে শেষ করা হয়েছে। সো এটা একটি আনুষ্ঠানিক ভাষার বৈশিষ্ট্য এবং এটি কিন্তু সম্পূর্ণ বড় একটা বর্ণনা, যেটা ইলাবোরেটের বাংলা হচ্ছে বিস্তারিত বর্ণনা। সো আমাদের 7টা সেন্টেন্স এখানে ফিচার্স অনুযায়ী আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন দেখো কি বলছে, ইউ হ্যাভ গট সাম ফিচার্স অফ দ্য ফর্মাল টেক্সট ইন অ্যাক্টিভিটি 6.3.1 অ্যাবোভ। যে তুমি অ্যাক্টিভিটি 6.3.1 এ পেয়ে গিয়েছো কিছু ভাষার বৈশিষ্ট্য, সেটি কি আনুষ্ঠানিক ভাষার বৈশিষ্ট্য। বিসাইডস দিস, এছাড়াও দেয়ার আর সাম মোর
ফিচার্স অফ ফর্মাল টেক্সট, একটি আনুষ্ঠানিক পাঠের আরও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা নিচের ক্লাসে 6.3.2-তে আলোচনা করব। আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলের পাশে থেকো এই কামনা করছি। সবাইকে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।